হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আজকে সকাল থেকেই মুডটা এমনিতেও ভালো ছিল না, আর মুখে তার উপর দেখে একটা পিম্পল হয়েছে, তাই জন্য মুডটা আরও বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু বাইরে দিয়ে ঘুরে আসা যাক, যাতে মুডটা একটু হলেও ভালো হয়। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। এমনিতেও সে আমাকে বললো যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, বেশিক্ষণ কিন্তু বাইরে থাকবো না। কিন্তু তার কথা তো বাদই দাও, বলে বেশিক্ষণ থাকবো না, কিন্তু কখন যে রাত্রি হয়ে যায় সেটা নিজেও বুঝতে পারে না। সন্ধ্যেবেলা বেরিয়ে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কিন্তু সেই তাড়াতাড়িটা কবে যে ঘটবে আমি নিজেও জানি না। যাই হোক, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে খুব একটা বেশি মেকআপও করছি না, হালকা পাতলা একেবারে মেকআপ করেছি। সত্যি কথা বলতে গেলে সকাল থেকে মুডটা না একদম ভালো ছিল না, প্রচণ্ড লো ফিল হচ্ছিল, তার উপরে একটু নেগেটিভিটি ফিল হচ্ছিল, যেটা মানে আমাকে জানি না কেন আমার আজকে এরকম খারাপ একটা দিন লাগছিল। মানে এই দিনটা যতটা আমার কাছে আজকে স্পেশাল ছিল, ততটাই আমার কাছে খারাপও ছিল বলতে পারো। মানে আজকে হয়তো ইস্পার নয়তো উস্পার একটা ডিসিশান নেওয়ার দিন ছিল আমার কাছে, কিন্তু কিসের ডিসিশান, মুডটা কেন ভালো ছিল না, কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা না তোমাদের আজকে আমি বলবো না। যখন পুরোপুরি জিনিসটা কমপ্লিট হবে তারপর তোমাদেরকে বলবো। তার আগে কোনো কিছু শেয়ার করতে আমি এখন চাই না, কারণ কি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই। তো তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে স্ট্যান্ডে গেছিলাম, গিয়ে একটুখানি আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটা আমার বন্ধুদের সাথে আগের দিন এসে ট্রাই করেছিলাম, এতটাই আমার ভালো লেগেছিলো যে আবারও আজকে গিয়ে ট্রাই করেছিলাম। তারপর চলে গেছিলাম এই দিকের ঘাটটাতে, কারণ কি ওই দিকের ঘাটটাতে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে বসে খানিকক্ষণ হরিনাম শুনছিলাম, কারণ কি এখানে একটা মন্দির আছে, সেখানে হরিনাম হচ্ছিল। তো বসে দুজনে মিলে অনেক কিছু ডিসকাস করছিলাম যে কি করা উচিত কি করা উচিত নয়, কারণ কি আমি মোটামুটি জীবনে একটা ভালো বেশ বড় একটা ডিসিশান নিতে চলেছি। আর সেই ডিসিশানটা আদৌ আমার নেওয়াটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা দুজনে একটুখানি ডিসকাস করে নিলে একটু বেশি ভালো হবে। তো সেই ডিসিশানটা তোমাদের এখন জানাচ্ছি না, তোমাদেরকে বললামই, ওটা পুরোপুরি সারপ্রাইজ রাখছি। তো তারপর দুজনে মিলে খানিকক্ষণ গল্পগুজব করে আর এখন আমরা চলে গেছিলাম যে চায়ের দোকানটায় প্রায় দিন আমরা যাই, সেই চায়ের দোকানে। কারণ কি এই জায়গাটা আমি জানি না কেন তেনার খুবই ভালো লাগে। তো আমরা দুজনে এই চায়ের দোকানে এসে একটা ম্যাঙ্গো জুস খেলাম, যে জুসটা খেতে আমাদের বেশ ভালো লেগেছিল। আর এইভাবে বলতে পারো আজকে সন্ধ্যেবেলা হাসি মজা আর ঠাট্টায় পুরো সন্ধ্যেটা কাটিয়েছিলাম। আজকের মিনি ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের মিনি ব্লগটা দেখতে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে, বাই।